নির্বাচিত সরকার থাকলে তার দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতাতে কিন্তু আজকে বর্তমান সরকার কিন্তু দায়বদ্ধতা নাই। ভোটার কিন্তু দেখবে সে প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর ব্যক্তিত্ব, প্রার্থীর অতীত কর্মকাণ্ড, ভবিষ্যৎ কর্মকাণ্ড সেটা কিন্তু দেখার সুযোগ নেই পিয়ার পদ্ধতিতে। পিয়ার পদ্ধতি কেন? আমার এলাকার ভোট আমি কাকে দেব? সে কেমন? সে তার চরিত্র কেমন? আমি তাকে চিনি না। নির্বাচনের জন্য দ্রুত একটা রোড ম্যাপ আমাদের দরকার। আমরা ভোটের রাজনীতি হয়নি, সব কিছু কিন্তু জোরপূর্বকভাবে সিলেকশন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন কি আমরা অনেকে ভুলেই গেছি। ধন্যবাদ। আসলে জুলাই আগস্টের বিপ্লবের পরে আজকে প্রায় 9 মাস 11 মাস চলে গেছে। একটা বিপ্লব হয়েছে। গত 17 বছর যে অন্যায় অবিচার অনিয়ম হয়েছে, সারা বাংলাদেশের মানুষ বিক্ষিপ্ত ছিল। সারা বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন আশা করছিল। সেই পরিবর্তনের ফসলই কিন্তু 5ই আগস্ট। সেই থেকে আজকে 11 মাস। আমরা মনে করি যে বর্তমান যে সময় চলছে, আমাদের মানুষের প্রত্যাশা ছিল, মানুষের আশা ছিল যে এই 5ই আগস্টের পরে একটা পরিবর্তন হবে। বিশেষ করে গত 17 বছর যে অন্যায় অবিচার হয়েছে, জুলুম নির্যাতন হয়েছে, গুম খুনের রাজনীতি কালচার শুরু হয়েছিল, বাংলাদেশে যে বিভিন্ন সেক্টরে লোপাট করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, এগুলোর বিচার হবে। আমরা আশা করছিলাম সেই বিচারটা হবে। সেই আশা অনুযায়ী সেই বিচারটা আমরা এখনও সেই লক্ষ্যে যাইনি, তবে বিচার কার্যক্রম চলছে, কিন্তু আরও ব্যাপকভাবে বিচারের কার্যক্রম হওয়া উচিত ছিল। আর বিভিন্ন জায়গায় যে সংস্কারের যে বিভিন্ন পরিবর্তন আশা করেছিলাম আমরা, যে পরিবর্তন হবে, সেটাও কিন্তু আশানুরূপ হয়নি। আরও ব্যাপক আকারে পরিবর্তন হওয়া উচিত ছিল। আর আমরা চেয়েছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের পরিবেশ হবে। সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে আরও পরিবর্তন হওয়া দরকার। বা আজকে যে জুলাই আগস্টে যে বিপ্লবের মধ্যে দিয়ে মানুষের যে যে আকাঙ্ক্ষা ছিল, বিশেষ করে যে রক্তক্ষয় সংঘর্ষের মধ্যে দিয়ে যে আমরা দ্বিতীয়বার একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছি বাংলাদেশের মানুষ, সেই অনুযায়ী কিন্তু আমাদের সেই আরও আশা নিয়ে আমরা আশা করেছিলাম যে আরও কিছু পরিবর্তন হবে। তারপরে আমরা আশাহত হইনি, আমরা আশা নিয়ে রাজনীতি করি। আমরা বিশ্বাস করি যে আগামীতে মানুষের ভোটের অধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার প্রতিষ্ঠিত হলে হয়তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে বাংলাদেশের যে পরিবর্তন বিনির্মাণের জন্য যে কাজ, সেটা হয়তো আমরা করতে পারবো। আসলে দীর্ঘদিন যাবৎ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন কি আমরা অনেকে ভুলেই গেছি। প্রায় 4 কোটি তরুণ ভোটার, যুবক, যার বয়স 18 বা 20 বা 22, ও তো জানেই না যে নির্বাচন কাকে বলে, নির্বাচন কিভাবে দিতে হয়, সেই নির্বাচনের ক্যাম্পে যেতে হয়, কিভাবে আমি ব্যালট পেপারে সিল মারতে হয়, এগুলো কিন্তু ভুলে গেছে। কারণ গত একটা কালচার তৈরি হয়ে গেছিলো যে এই ভোটের রাজনীতি হয়নি, সব কিছু কিন্তু জোরপূর্বকভাবে সিলেকশন করা হয়েছে। তো মানুষের একটা আকাঙ্ক্ষা আছে যে মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে, মানুষের গণতান্ত্রিক অবস্থা ফিরে পাবে। এই জন্যই কিন্তু জুলাই বিপ্লব ঘটেছে। সেই বিপ্লবের মূল চেতনা কিন্তু নির্বাচন। একটা মানুষের যে আমার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই জন্য নির্বাচন। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা হচ্ছে। আমরা মনে করি যে এখনও নির্বাচনের পরিবেশ আছে, আমরা সেই আশা করছি। তবে নির্বাচনের জন্য দ্রুত একটা রোড ম্যাপ আমাদের দরকার। আমরা আশা করেছিলাম যে গত প্রায় 11 মাস চলে গেল, আমরা একটা রোড ম্যাপ পাবো, কবে নির্বাচন হবে। আমাদের আশা করেছিলাম যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তারপরেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে তিনি নির্বাচন দেবেন। আমরা এটা নিয়ে আশা বসে আছি, এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস সাহেব যে মিটিং করেছেন, সেই মিটিংয়ের পরে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু আরও আশা বেড়ে গেছে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেই দিকেই কিন্তু এগোচ্ছে। আমরা আশা করছি যে একটা নির্বাচনের পরিবেশ দাঁড় করানোর জন্য, কিন্তু নির্বাচনের পরিবেশকে কেন্দ্র করে আজকে যে বিভিন্ন ইস্যুকে সামনে আনা হচ্ছে, যেটা এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কালচার কিন্তু পরিচিত না। বিশেষ করে এই পিআর পদ্ধতি যে আজকে বলা হচ্ছে যে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন, এখানে যদি আপনি মনে করেন যে এই পিআর পদ্ধতির নির্বাচন কিন্তু আমরা কখনো দেখিনি বা শুনিনি। আমরা কিন্তু এখন ব্যাপক আলোচনা হচ্ছে যে পিআর পদ্ধতি কেন? আমার এলাকার ভোট আমি কাকে দেব? সে কেমন? সে তার চরিত্র কেমন? আমি তাকে চিনি না।
যদি একটা পার্সেন্টেজ হিসেবে পেয়ার পদ্ধতি পার্সেন্টেজ হিসেবে যদি নির্বাচিত হয় তাহলে দল থেকে মনোনীত করবে, সে হয়তো ওই এলাকার মানুষ তাকে চিনে না। তাহলে এইটা তো একটা নির্বাচন, আমার অধিকার, আমি কার জন্য আমি ব্যয় করব, কাকে বেছে নেওয়ার যে একটা চেষ্টা ভোটের মাধ্যমে, যে আমি এখানে যে কোনো দলের প্রার্থী দেওয়া হোক, কিন্তু ভোটার কিন্তু দেখবে সে প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর ব্যক্তিত্ব, প্রার্থীর অতীত কর্মকাণ্ড, ভবিষ্যৎ কর্মকাণ্ড, সেটা কিন্তু দেখার সুযোগ নেই পিআর পদ্ধতিতে। এইটা আমি মনে করি যে নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটা মানে ইস্যু তৈরি করা হয়েছে, এইরকম ছোট ছোট ইস্যু তৈরি করা হচ্ছে। তারপরে আমরা আশাবাদী যে আমার মনে হয় যে এইগুলোর থেকে উত্তোলন ঘটে একটি সুষ্ঠু নির্বাচন অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যেই হয়তো সুষ্ঠু নির্বাচন আমরা পাবো, এবং সেখানে জনগণ ভোট দিতে পারবে বলে মনে করছি আমরা। একটি নির্বাচিত সরকার না থাকলে যেটা হয় আর কি, নির্বাচিত সরকার থাকলে তার দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতাতে কিন্তু আজকে বর্তমান সরকার কিন্তু দায়বদ্ধতা নাই। তারপরও আমরা বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা জানেন জনাব তারেক রহমান সাহেব 5ই আগস্টের পর থেকে উনি কিন্তু সার্বিকভাবে এই যে ল অ্যান্ড অর্ডার আজকে চেইন অফ কমান্ড নাই, এখানে প্রশাসনের অনেকেই কিন্তু গত 17 বছর যে একটা সরকারের দলীয় কর্মী হিসাবে, দলীয় ব্যক্তি হিসাবে তারা কাজ করেছেন, তারা অনেকে দেশ ত্যাগ করেছেন, অনেকে চাকরির থেকে সরে গেছেন, যারা আছেন হয়তো অনেকেই মন থেকে তারা কাজ করছেন না। তারপরে রাজনীতিক ব্যক্তিত্বরা বিশেষ করে তারেক রহমান কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন যে ল অ্যান্ড অর্ডার বিনষ্ট যেমন না হয়। সেখানে আমাদের একটা বড় দল, এই দলের কোনো কর্মী যদি কোনো অন্যায় কাজের সাথে জড়িত হয়, কোনো ভুল কাজের সাথে জড়িত হয়, সাথে সাথে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা নতুন কালচার, কোনো রাজনৈতিক দল নাই বাংলাদেশে এই 53 বছরের ইতিহাসে যে তার রাজনীতির দলের কর্মী যে 17 বছর অনেক কষ্ট করেছে, খেয়ে না খেয়ে আপনার নির্যাতন নিপীড়ন সহ্য করে তারা আজকে এই পরিবর্তনের সাক্ষী, কিন্তু সেই কর্মীটাও যদি ভুল করে তাকে সাথে সাথে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা কিন্তু ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার জন্য কিন্তু চেষ্টা। প্রায় 4 থেকে 5 হাজার নেতাকর্মী আজকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে। এটা কিন্তু একটা বিরল ইতিহাস। এটা কিন্তু এই ল অ্যান্ড অর্ডারের জন্য কিন্তু অনেক বড় কাজ করেছে। এইরকম আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলো যদি কাজ করতো তাহলে আরও বেশি হতো। আমি মনে করি যে একটা নির্বাচিত সরকার যদি আসে, দায়বদ্ধতা চলে আসবে এবং ল অ্যান্ড অর্ডার অবশ্যই পরিবর্তন হবে। এখন হয়তো পরিপূর্ণ নাই, এটা মনে করি।